একদম যে মেন স্ট্রাকচার সেটা কিন্তু বিল্ড আপ হয়ে গেছে। মোটা পিলারগুলো, এই পিলারের গায়ে কিন্তু সব শিল্পকলার ওপরে কিন্তু হাইটটা বেশ অনেকটা, বেশ কিছু মূর্তি দেখতে পাচ্ছি রয়েছে। মোটামুটি দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে বিষয়টাকে দেখতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছে একদম জিরাট স্টেশনে, আর এখান থেকে এখন তোমাদেরকে যে পুজোটায় নিয়ে যাব সেটা হচ্ছে জিরাট সার্বজনীন দুর্গোৎসব। আমি একদম 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রেলগেটের পাশে, আর এই রেলগেট থেকে কিন্তু একদম এই বাঁ দিক ধরে সোজা চলে যাবো। স্টেশনের কাছে কিন্তু একটা ব্যানার রয়েছে জিরাট সার্বজনীন দুর্গোৎসবের এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির। বিগত বছর আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলাম প্রথমবারের জন্য অযোধ্যার রাম মন্দির, আর এবারে কিন্তু জিরাট সার্বজনীনের জেলার পুজোতে কিন্তু হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। রোডটা ঢুকে গেছি, এই রোড দিয়ে একদম সোজা বেশ কিছুটা যেতে হবে। স্টেশন রোড দিয়ে একদম সোজা হেঁটে এলেই তোমরা পুজোটা দেখতে পাবে জিরাট আদি বারোয়ারি। ঠিক আদি বারোয়ারির মাঠটা শেষ হচ্ছে, আর এইখানে ডান দিকে কিন্তু একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে এবার সোজা চলে যেতে, এই সোজা রাস্তা ধরে মোটামুটি 5-7 মিনিট আসার পর কিন্তু তোমরা বাঁ দিকে আরো এরকম একটা সরু গলি দেখতে পাবে। ল্যান্ডমার্ক চেনার জন্য আমি বলে রাখছি, এখানে একটা বাড়ি আছে যে বাড়িটার সামনে রাধাকৃষ্ণ কুঞ্জ লেখা আছে। ওই যে দূরে লেখা রয়েছে রাধাকৃষ্ণ কুঞ্জ, এটা ল্যান্ডমার্ক হিসেবে তোমরা দেখে রাখতে পারো। রাস্তাটা দিয়ে একটুখানি গেলেই কিন্তু আমরা পেয়ে যাব আশুতোষ বালিকা বিদ্যালয়, আর স্মৃতিসৌধও আছে তার সাথে সাথে। বলে দিই, এই যে সরু রোডটায় ঢুকলাম এটা হচ্ছে স্মৃতি মন্দির স্কুল রোড। এই রোড দিয়ে একদম একটুখানি গেলেই কিন্তু আমরা পেয়ে যাব, চলে এসছি একদম আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়। ঠিক এর যে অপোজিটে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যেই কিন্তু মণ্ডপ দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই কিন্তু রাম মন্দিরের স্ট্রাকচার অনেকটাই কমপ্লিটের দিকে, মোটামুটি বাঁশের স্ট্রাকচার কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। পুরো একদম যে মেন স্ট্রাকচার সেটা কিন্তু বিল্ড আপ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার হয়তো একটু আধটু সমস্ত বাঁশের কাজ বাকি থাকতে পারে, তারপর ধীরে ধীরে বাটামের কাজগুলো শুরু হবে, তারপর থিমের পার্টগুলো করা হবে। রাম মন্দিরের একদম ফ্রন্ট সাইড, একদম সামনের দিকটা, আর ওই দিকটা হচ্ছে একদম সাইড পোর্শনটা দেখতে পাচ্ছ। বেশ ইতিমধ্যে হাইট কিন্তু বেশ অনেকটাই উঠেছে, যদি সেটা সাইড থেকে আরো ভালো বোঝা যাচ্ছিল। আমি তোমাদের একদম ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিলাম। ফ্রন্টে এখনো পর্যন্ত যেহেতু বাঁশের স্ট্রাকচারটাই হয়েছে শুধুমাত্র, সেই জন্য কিন্তু বেশি কিছু দেখানো নেই। রাম মন্দিরের একদম সাইড ভিউ দেখো, জাস্ট কতটা দূর নিয়ে কিন্তু অংশটা বিস্তৃত হয়েছে পুরো রাম মন্দিরের। আর ওই যে দেখা যাচ্ছে রাম মন্দিরের চূড়ার অংশ। চারিদিকে আরো ছড়িয়ে ছিটিয়ে বাঁশ পড়ে আছে। মোটামুটি বাঁশের কাজ যেহেতু অনেকটাই ডান, আর কিছুটা কিন্তু বাঁশের কাজ বাকি রয়েছে। 2023-এ কলকাতায় রাম মন্দির দেখার পর কিন্তু এবছর অযোধ্যার রাম মন্দির হতে চলেছে জিরাটের এই সার্বজনীন দুর্গোৎসবে। এই পুরো যে এরিয়া দেখছো, মাঠটা বেশ অনেকটাই কিন্তু বড়, সেই জন্য কিন্তু এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর আমরা যেরকমটা দেখেছিলাম আমাদের কলকাতার রাম মন্দিরেও কিন্তু একটা অপূর্ব আলোর চমক ছিল, এখানেও কিন্তু সেই আলোর চমকটা আমরা দেখতে পাবো দুর্গাপুজোয়। মণ্ডপের ওই সাইড থেকে আমি এই সাইডে চলে এসেছি, তোমাদেরকে দেখাই। এই সাইডে কিন্তু এরকম পিলারের বেশ কিছু অংশ করে করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু এই মণ্ডপের ভিতরেই ইনস্টল করা হবে। দেখতে পাচ্ছ এই যে পিলারগুলো, এই যে মোটা মোটা পিলারগুলো, এই পিলারের গায়ে কিন্তু সব শিল্পকলা রয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু এই পিলারগুলোকে রেডি করে করে এখানে রাখা হয়েছে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পিলার রয়েছে পরপর, আবার এই দিকেও প্রচুর পিলার রয়েছে। যেহেতু রাম মন্দিরটা অনেক বড় একটা মন্দির, সেই জন্য কিন্তু তাকে সাজানোর জন্য বা সেই মন্দির নির্মাণের জন্য অনেক পিলার লাগবে, অনেক স্তম্ভ লাগবে, সেই জন্য কিন্তু এখানে প্রচুর পিলার করে করে কিন্তু রাখা হয়েছে। একদম যদি নিচের দিকে তোমাদের দেখাই, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা চূড়ার অংশ, দুটো হাফ হাফ করে এরকমভাবে রাখা হয়েছে। উপরে যখন অ্যাটাচ করা হবে তখন বিষয়টাকে জুড়ে দেওয়া হবে। মণ্ডপের ভেতরের পার্টটা যদি একটুখানি তোমাদের দেখাই, দেখতে পাবে ভেতরে কিন্তু প্রচুর প্রচুর বাঁশ দাঁড়িয়ে আছে, তার উপর কিন্তু পুরো টোটাল স্ট্রাকচারটাকে দাঁড় করানো।
আমাদের বেশ কিছু পিলার দেখিয়েছিলাম, আর এইখানে কিন্তু এই যে ফাইবারের পিলারগুলো করে করে কিন্তু রাখা আছে। ওইদিকে কয়েকটা একদম রেডি পিলার তোমাদের দেখিয়েছি, আর এদিকে কিন্তু আরো প্রচুর পিলার এরকম ভাবে ফাইবারের সব করে করে রাখা। বেশ কিছু মূর্তি দেখতে পাচ্ছি রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখে কিন্তু এগুলো বিষ্ণুর মূর্তির মতন লাগছে, বা নাও হতে পারে, কিন্তু অনেক মূর্তি রয়েছে এখানে সব তৈরি করে করে। এগুলো কিন্তু সব ফাইবারের মূর্তি রয়েছে। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণীর বিকাশ। সাইড থেকেই তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখালাম। এখানে যে সমস্ত এই ফাইবারের সব জিনিসগুলো করে রাখা আছে সেগুলোও তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে মণ্ডপের পুরো বাইরের অংশ। চলো এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে নিয়ে যাই তোমাদেরকে। ঘুরে এসে কিন্তু তোমাদেরকে এই যে রাস্তাটা করা আছে এইখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। একদিকে এন্ট্রি আর অন্যদিকে কিন্তু এক্সিট। রয়েছে পুরো ভেতরের পোর্শন, এই রয়েছে পুরো অন্দরমহল দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু হাইটটা বেশ অনেকটাই উঠে গেছে, আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছি যে আয়রনের বেশ কিছু স্ট্রাকচারের উপর কিন্তু বাঁশের স্ট্রাকচার বাঁধা হয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু আয়রনের স্ট্রাকচার রয়েছে। সাইড দিয়ে তোমাদের দেখাই, জাস্ট দেখো ভেতরে কত পরিমাণ বাঁশ ইউজ করা হয়েছে পুরো মণ্ডপটা নির্মাণের জন্য। ভেতরেও বেশ কিছু কারুকাজ তো থাকবেই, মণ্ডপের যে শিল্পকলা মন্দিরে যেগুলো ছিল সেগুলো তো থাকবেই, কিন্তু একদম সামনেটা যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে একটা বেদি করা আছে। এই যে বেদি, এই বেদির ওপরেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। যদিও এই বেদির ওপর কিন্তু এখন প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু মণ্ডপের গায়ে ইনস্টলেশন হবে। আর এখানে তোমাদেরকে একটুখানি দেখাই, এখানে কিন্তু রয়েছে আরও এরকম মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, যে মূর্তিগুলোকে কিন্তু এরকমভাবে গোল্ডেন কালার করা হয়েছে। গোল্ডেন কালারের কিন্তু ওই দিকেও যে পিলারগুলো রয়েছে সেগুলো কিন্তু গোল্ডেন কালার, এইদিকে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো গোল্ডেন কালার। এখানে কিন্তু আরও এরকম ফাইবারের সব করে করে রাখা আছে, পিলারের অংশ সব, যে ওপরের পার্টগুলো ইউজ হবে, তারপরে এই মূর্তিগুলো। দর্শনার্থী একদিক দিয়ে প্রবেশ করে ভেতরের পুরো অন্দরমহল দর্শন করে এইখানে থাকবে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু আর এক সাইড দিয়ে বেরিয়ে যাবে। যে মাতৃ প্রতিমার বেদিটা দেখালাম এটা কিন্তু একদম পাকাপাকিভাবে করে দেওয়া হয়েছে, বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর এই বেদির ওপরেই প্রত্যেকবার মা দুর্গা কিন্তু বিরাজমান থাকে। আর পুরো টোটাল রাম মন্দির তো তোমাদেরকে ঘুরে দেখালাম, ভেতরের অন্দরমহল। যদিও যখন আস্তে আস্তে এই ইনস্টলেশন পার্টগুলো স্টার্ট হবে তখন কিন্তু বিষয়টা আরো ভালো লাগবে দেখতে। মাঠের মাঝখানে একদম দাঁড়িয়ে রয়েছে অযোধ্যার রাম মন্দির। মোটামুটি দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে বিষয়টাকে দেখতে, লাগছে একদম উপরের চূড়াগুলোও কিন্তু একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে দূর থেকে দেখলে। জিরাট থেকে এই পুজোটা কে কে প্রত্যেকবার দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। দেখালাম জিরাট সার্বজনীনের এই রাম মন্দিরের প্রস্তুতি পর্ব, পুরো টোটাল রাম মন্দিরের ভেতর বাইরে সমস্তটাই ঘুরিয়ে দেখেছি। কেমন লাগলো এই প্রস্তুতির ভিডিওটা? যদিও জিরাট এরিয়ার মধ্যে কিন্তু এইটা বেশ নামকরা একটি পুজো, জিরাট সার্বজনীন। আর এবছরের উপস্থাপনা জানোই, অযোধ্যার রাম মন্দির। বিগত বছর আমরা যেটা কলকাতায় দেখেছিলাম সেরকম আদলেই কিন্তু এবছর এখানে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। আর কিভাবে তোমাদের এখানে আসতে হবে সেটা তোমাদের একদম প্রপারভাবে বুঝিয়ে দিয়েছি। তাছাড়াও তোমরা স্টেশন থেকে টোটোও নিয়ে নিতে পারো, সেটাও কিন্তু করতে পারো। আর তাছাড়াও যদি কোনো অসুবিধা হয় গুগল ম্যাপের লিঙ্ক তো অবশ্যই ডেসক্রিপশনে থাকবে প্রত্যেকবারের মতন। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।